সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। পরিমল বিশ্বাসের প্রতিবেদনে বিস্তারিত। সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে উপজেলা যুব উন্নয়ন এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ২৯ মার্চ শনিবার বিকেলে বরুমদি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এ সময় বিশিষ্ট সমাজসেবক ওয়াকিল উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক এস.এম. ওয়ালিউর রহমান আপেল। বিশেষ অতিথি নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী ওলামা দল এর আহ্বায়ক হাফেজ মাওলানা জাকারিয়া, সোনারগাঁও উপজেলা যুবদলের সাবেক সভাপতি জাকির হোসেন বাবু, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীমা আক্তার, ২৫০০ উপজেলা যুব উন্নয়ন সহকর্মকর্তা ওয়াসিম, সরকারি সফর আলী কলেজের সাবেক অধ্যাপক গিয়াসউদ্দিন, যুব উন্নয়নের সহকারী শিকদার মাহমুদ, নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী ওলামা দলের যুগ্ম আহ্বায়ক হাজি আব্দুল মতিন, যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা আরাফাত রহমান কুকু স্মৃতি এর আহ্বায়ক সালাউদ্দিন মোল্লা, কাঁচপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদিন সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। সর্বোচ্চ পর্যায়ে বিএনপিতে আছেন শহীদ জিয়া, উনি খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন। অবাক হবেন, সেখানে গিয়ে যে কার্যক্রমের অবতারণা দেখলাম, বদ্ধ ধারণা হয়েছে যে শহীদ জিয়া আসলেই একজন নামাজি ধার্মিক লোক। একজন প্রেসিডেন্ট পর্যায়ে যখন সময় মতো নামাজ এবং নামাজের তাগিদ দেন, আর এই আলোচনার কনস্টিটিউশনে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছে, আরও অনেক, এগুলো বলা বাহুল্য। ওনাকে নিয়ে ওনার অবদান বলে শেষ করা যাবে। আমি আপনাদেরকে একজন এমন আদর্শিক লোক ছিলেন, ইনি আসলে বাংলাদেশকে আধুনিক বাংলাদেশ হিসেবে বিনির্মাণ করার জন্য অনেক বিশ্বের অন্যান্য ভালো সিটির আদলে তৈরি করার জন্য উনি অনেক কর্মসূচি নিয়েছিলেন, কিন্তু সময় তো পেলেন না। ভাগ্য বিধাতা আর সময় ওনাকে দিলেন না সেইভাবে, সেই আঙ্গিকে বাংলাদেশকে গড়ে যেতে।